যেমন যেমন আমরা প্রত্যেকটা দিন সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি। কেউ কি একটা দিনের জন্য বলেছেন যে আজকে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করব না, অন্য একটা সূরা দিয়ে নামাজ শুরু করব? কেউ কি বলেছেন? কেউ বলেননি। কারণ প্রত্যেকটা দিন নিত্য রকম করে ভালো লাগে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর শান, নবীর মান যতই শুনবেন ততই মধুর লাগবে, ততই মিঠা লাগবে। বলুন সুবহানাল্লাহ। मिट गई मिटता है, मिट जाएंगे हर अदा तेरा, ना मिटा है ना मिटेगा या रसूल अल्लाह, कभी चर्चा तेरा। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। अल्लाह जनो सबाई के कबूल करे, सकले बोलुन आल्लाहुम्मा आमीन। तो যাই হোক, ছোট্ট করে 2 লাইন নাতে রাসূল পড়ে নেই। আমার সাথে পড়বেন তো? সকলে বলুন ইনশাআল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায়, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায়, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা। ও তোমারে আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা। তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, খোদার ফেরেশতারা আসে সেই ঘরে। বলুন না সুবহানাল্লাহ। ও তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে, খোদার ফেরেশতারা আসে সেই ঘরে। তুমি সিরাত রাসূল মারুফতের বুলবুল, তুমি সিরাত রাসূল মারুফতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। ও তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। ও তোমার আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা। ও তোমার আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা। ও তোমার আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা। বলুন না সুবহানাল্লাহ। তুমি গেলে যখন মাহালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। বলুন না সুবহানাল্লাহ। ও তুমি গেলে যখন মাহালিমার ঘরে, খোদার করুণা ঝরে যে পড়ে। মাহালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। মাহালিমা বলে খোদার রহম ঝরে পড়ে। আমার ঘরে এলো এই দেখো খোদার করুণা। ও তোমার আম্মা আমিনা যে তোমার দুধ মাহালিমা।
তোমারে আম্মা আমিনা যে তোমার দুধ হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমারে আম্মা আমিনা যে তোমার দুধ হালিমা, ও তোমারে আম্মা আমিনা যে তোমার দুধ হালিমা। বলুন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যার যতটুকু ভালো লেগেছে তারা ততটুকু মোহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ। যারা যারা আমার রাসূল পাককে এক নজর দেখতে চান তারা তারা ডান হাত তুলে বলুন না ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ যেন সবাইকে মৃত্যুর পূর্বে আমার রাসূল পাককে দেখার তৌফিক দান করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে এই মেহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মা আপনারা এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে আপনাদের কলিজায় যাররা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। কারণ আমাদের আসল জীবন শুরু হবে কিন্তু এই মাটির নিচ থেকে। কথা বলেন ঠিক কিনা? হতে পারেন আপনারা চাকরিজীবী, হতে পারেন আপনারা গাড়ি বাড়ির মালিক, কিন্তু এই সমস্ত ধন দৌলত টাকা কড়ি সোনা দানা আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর কুদরতের চোখে আমরা সকলেই ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সকলেই আল্লাহর কাছ থেকে চেয়ে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে আপনাদের কলিজায় যাররা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা মাটির সাথে মিশে যান। বলুন সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो तो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। দানা আগে মাটির সাথে মিশতে হবে মা, তারপরে সেখান থেকে বট গাছ তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি গাছ গাড়ি বা বীজ গাড়ি, সেই বীজটাকে আমাদের মাটির নিচে পুঁতে ফেলতে হবে, না হলে সেখান থেকে গাছ জন্মাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সেই বীজটাকে মাটির উপরে রেখে দেই তাহলে সেটা শুকিয়ে নষ্ট হয়ে যাবে। সকলে বলুন না উযবিল্লাহ। সুতরাং এমন ভাবে বসে পড়ুন, আপনাদের অন্তরে আপনাদের কলিজায় যাররা পরিমাণ অহংকার রাখবেন না, আপনারা নিজেকে মাটির সাথে মিশিয়ে বসে পড়েন। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, মন গড়ানো একটা কথাও বলবো না। কারণ আমার কাছ থেকে আমার আল্লাহ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমাকে ওই কঠিন কাজ করে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা মনোযোগ সহকারে শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন কোরআন থেকে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যখন আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, এই আয়াত যদি ঈমানদারের কানে পৌঁছায়, সেই ঈমানদার আর ঘরে বসে থাকতে পারে না, তাদের অন্তরে ঢেউ ফেলতে লাগে। বলুন সুবহানাল্লাহ। আর ওই রকম ঈমানদারকে আমার আল্লাহ 10টা পৃথিবীর সমান একটি জান্নাত দান করেন। বলুন সুবহানাল্লাহ। এই মেহফিলে আসার পরিচয়টা হচ্ছে আপনারা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আর যেই সমস্ত মা বোনেরা এখনো বাড়িতে বসে আছেন বা রাস্তা রাস্তায় ঘুরতেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা অতি তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে চলে আসুন। বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে সবাই আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আসতে পারে কি? এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের গুনাহ হবে কি? হবে? হবে না মা। কিন্তু এর বাইরে যারা রয়েছে, যে কোনো মুহূর্তে তাদের গুনাহ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা বলবেন না মা?
5 জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। বক্তব্য কিন্তু এখনো আমি শুরু করিনি। শুরু করার আগে আপনাদেরকে এলার্ট করতেছি, কথা বলেন ঠিক কিনা। 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। কয় জায়গায় বললাম? 5টি জায়গায় কথা বলা নিষিদ্ধ করা হয়েছে। 1 নম্বরে, সেই টাইমে কথা বলা যায় না যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেয়, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। আজানের উত্তর দিতে হয়, না পারলেও আজানটাকে শুনতে হবে। সেই টাইমে যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। সকলে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি কথা বলি? আজানের সময় কি কথা বলি? সত্য কথা বলে দিয়ে যান আজকে। আমরা কি কথা বলি? আজান যখন শুরু হয়ে যায়, আমাদের গল্প তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা। আজান যখন শুরু হয়ে যায়, আমাদের গীবত তখন বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আপনাদের আমলনামার খাতা আপনাদেরকে দিবেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। ওগো আল্লাহ, এটা কার আমলনামার খাতা আপনি আমাকে দিয়েছেন? আমি তো নামাজ পড়ে কপাল কালো করে দিলাম, রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম, তাহাজ্জুদ পড়তে পড়তে চোখের ঘুম হারাম করে দিলাম, আর কোরআন তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগালাম, গেল কোথায় আমার আমলগুলো? গেল কোথায়? আল্লাহ বলবেন, ওই যে বান্দিরে, তুই আজানের 5 মিনিট তুই গীবতে লিপ্ত ছিলিস, তোর নামাজ তোকে জান্নাতে নিতে পারলো না, তোর রোজা তোকে জান্নাতে নিতে পারলো না, তোর হজ, তোর দান, সাদকা, কুরবানি, কোন আমল তোকে জান্নাতে নিতে পারলো না। সকলে বলুন নাউজুবিল্লাহ। আর কথা বলবেন? বলবেন কি? 2 নম্বর, সেই জায়গায় কথা বলা যায় না মা, যখন কেউ কোরআন তেলাওয়াত করে, বলুন সুবহানাল্লাহ। ওই টাইমে কথা বলা যায় না। 3 নম্বরে, সেই জায়গায় কথা বলা যায় না যেখানে আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হয়, বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা শুধু সেই জায়গা, এখানে শুধু আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা করা হবে, বাড়তি কোনো কথা আলোচনা করা যাবে না। তো যা কিছু বলবো হাদিস ও কোরআন থেকে বলবো, আপনারা ধীর স্থির ভাবে মনোযোগ সহকারে আমার কথাগুলো শ্রবণ করুন, ইনশাআল্লাহ আপনাদের কাজে আসবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনারা কিন্তু আমাকে ভালো ভালো খাবার দিয়ে খুশি করতে পারবেন না, খুরমা পোলাও দিয়ে খুশি করতে পারবেন না, বিরিয়ানি দিয়ে খুশি করতে পারবেন না। খুশি করতে পারবেন তো সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আর যাই যত মুহাব্বতে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় আসমান এবং জমিনের মধ্যখান সওয়াব লিখে দিবে। বলুন সুবহানাল্লাহ। তো আর একটু মুহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, তো সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আপনাদেরকে দুনিয়ার বুকে মুসলমান করে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন এই আসমান ও জমিনের মালিক। বলুন সুবহানাল্লাহ। তিনি এই গাছপালা, নদী, নালা, পাহাড়, পর্বত, পশু পাখি, না জানি আরো কত কিছু সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা। তেনার প্রশংসা আমরা যদি সারা জীবন এরকম ভাবে বসে বসে করি, তবুও শেষ করা যাবে না। এই পৃথিবীর সমস্ত গাছের পাতাকে আমরা যদি খাতা রূপে ব্যবহার করি, আর এই পৃথিবীর সমস্ত গাছের ডালকে আমরা যদি কলম রূপে ব্যবহার করি, তবুও তেনার প্রশংসা আমরা লিখে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই মহান রবকে আমরা হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলবেন শুকর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা আমবাগি লি জালালি ওয়ানশিকা ওয়া আযিমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সেই মহান রাব্বুল আলামিনের। বলুন আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক হলেন পরম করুণাময়। আল্লাহ পাক হলেন পরম করুণাময়, যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি। বলুন সুবহানাল্লাহ। যার ইঙ্গিতে শুধুমাত্র কোন শব্দ দ্বারা তামাম মাখলুকাত সৃষ্টি,
তার কোনো তুলনা নেই। তিনি সবকিছু জানেন এবং সর্বদা বিরাজমান। তিনি অদ্বিতীয়, তেনার কোনো দ্বিতীয় নেই। তিনি হচ্ছেন লা শারিকা লাহু, তেনার কোনো শরীক নেই, তেনার কোনো বংশধর নেই, তিনিও কারো বংশধর নন। তিনি হচ্ছেন এই সমস্ত মাখলুকাতের পালনকর্তা এবং একমাত্র প্রভু। বলুন আলহামদুলিল্লাহ। সেই মহান রবকে আমরা আরো হাজার হাজার কোটি কোটি বার শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই দুনিয়ার বুকে এমন এক নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবী না আসলে আমাদেরকে সৃষ্টি করতেন না। এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহর নূর দ্বারা সৃষ্টি। তিনি হচ্ছেন আল্লাহর পেয়ারা হাবিব। তিনি হচ্ছেন দোজাহানের বাদশা। তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের ইমাম, আরশের মেহমান। তিনার উপর দরুদ শরীফ না পড়লে আমাদের নামাজ ও দোয়া কিছুই কবুল হয় না। তিনি শাফায়াত না করলে আমরা ওই জান্নাতে যেতে পারবো না। তিনি হচ্ছেন হাউজে কাউসারের মালিক। তিনি হচ্ছেন জান্নাতের পতাকাধার, শত্রুদের বিনাশকার, মামিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিনার পিতা, আব্দুল মুত্তালিব জিনার দাদা যান, আবু বকর সিদ্দিক জিনার শ্বশুর যান, মা খাদিজা এবং মা আয়েশার যিনি স্বামী যান, মা ফাতিমার যিনি আব্বা যান, শেরে খোদা হযরত আলীর যিনি শ্বশুর যান, ইমামে হাসান, ইমামে হোসাইনের যিনি নানা যান, তিনি হলেন আমাদের সকলের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূল পাককে আমরা হাজির ও নাজির মেনে তিনার মহব্বতে উচ্চ সুরে সকলে ঝুমঝুম করে দরুদ শরীফ তেলাওয়াত করব। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং গোটা বিশ্বের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ আমার জবান দিয়ে সত্য কথাগুলো বলার তৌফিক দান করুক। আমার মতো বেআমল নাচিসকে আল্লাহ ইলমের লাধুনি দিয়ে আলোচনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো মোহব্বতে আল্লাহুম্মা লাইন চলে গেছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু মাই ইউসাল্লি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি বলছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ শরীফ পড়ে আল্লাহ তার দিকে দয়ার নজরে তাকান। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ যার দিকে একবার দয়ার নজরে তাকাবেন তাকে কখনো আর আযাব দেওয়া হবে না। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মা একটু মহব্বতে দরুদ শরীফ পড়তে হবে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মহব্বতে দরুদ শরীফ পড়া যায় না? সকলে পড়ুন তো আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। आँखों का तारा। সাউন্ড ভালো হচ্ছে না তো? সাউন্ডটা কেন এরকম হচ্ছে? হ্যাঁ, লাইন চলে গিয়েছে নাকি? হ্যাঁ, ইকোটা একটু হাসিয়ে দাও। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला
নামে মুহাম্মদ। Star of my eyes, name of Muhammad. Light of my heart is name of Muhammad. Nazmul uruni ismu Muhammad. Nurul kulubi ismu Muhammad. Bolo sallallahu alayhi wa sallam. 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 दिल से पुकारो जुबान से बोलो, दिल से पुकारो मुहब्बत से बोलो। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। पूछेगा मौला लाया है क्या क्या, अरे पूछेगा मौला लाया है क्या क्या। पूछेगा मौला लाया है क्या क्या। पूछेगा मौला लाया है क्या क्या। मैंने कहूँगा नामे मुहम्मद। मैंने कहूँगा नामे मुहम्मद। मैंने कहूँगा नामे मुहम्मद। मैंने कहूँगा नामे मुहम्मद। চোখের মনি নবীজিরই নাম, হৃদয়ের আলো নবীজিরই নাম। চোখের মনি নবীজিরই নাম, হৃদয়ের আলো নবীজিরই নাম। বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। दिल से पुकारो जुबान से बोलो, दिल से पुकारो मुहब्बत से बोलो। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। बोलो सल्लल्लाहु अलैहि वसल्लम। पूछेगा मौला लाया है क्या क्या। 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 मैंने कहूँगा नामे मुहम्मद। मैं कहूँगा नामे मुहम्मद। नामे मुहम्मद, नामे मुहम्मद, नामे मुहम्मद, नामे मुहम्मद। ए नाम कोई काम बिगड़ने नहीं देता, बिगड़े भी बना देता। बस नामे मुहम्मद। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো মোহাব্বতে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে অধিক অংশ আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আপনারা দরুদ শরীফ পড়ছেন না। এই দরুদ শরীফের বেশুমার বরকত ও ফজিলত রয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা এই মাহফিলটাকে সাজাও দরুদ শরীফ দিয়ে, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি, তাহলে এই মাহফিলের শান, এই মাহফিলের মান বেড়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আপনারা দেখবেন যে কোনো হাদিসের কিতাব খুলে দেখবেন, সহিহ সিত্তার মধ্যে যেমন মুসলিম শরীফ, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, এই সমস্ত কিতাব যদি আপনাদের হাতের লাগালে থেকে থাকে, আপনারা খুলে দেখবেন যে এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। সেই ইমামরা আমাদের চাইতে বড় না ছোট, কথা বলেন? সেই ইমামরা আমাদের চাইতে বেশি জ্ঞানী না কম জ্ঞানী? এমন কোন ইমাম নেই যেখানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে, তার পাশে দরুদ শরীফ লেখা নেই, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ লেখা নেই। এমন কোন হাদিসের কিতাব, এমন কোন ইমামের কিতাব আপনারা পাবেন না। ইমাম মুসলিম থেকে পাবেন না, ইমাম বুখারী থেকে পাবেন না, ইমাম তিরমিজি থেকে পাবেন না। সুতরাং যারা হাদিসের রিওয়ায়াত করেছেন তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যখনই তোমরা তোমার নবীর নাম মুখে নেবে, তখনই অবশ্যই তোমাকে দরুদ শরীফ পড়তে হবে। কারণ দরুদ হচ্ছে এই দুনিয়া এবং আখিরাতের প্রশান্তি, বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আরশের ছায়া পাবে যে ব্যক্তি এই দুনিয়াতে বেশি বেশি দরুদ শরীফ তেলাওয়াত করবে। সুতরাং আমার প্রত্যেক মা বোন, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আজকে যদি আপনারা আমার নবীর নাম শুনে কৃপণতা করেন, তাহলে আমার প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাদের প্রতি কৃপণ হয়ে যায়, তাহলে আপনাদের জন্য জাহান্নাম নিযুক্ত হয়ে যাবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। সুতরাং আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আজকে আপনারা আমার নবীর নাম শুনে আপনাদের জবানে আজকে কৃপণতা করবেন না। আপনারা যদি হাউজে কাউসারের পানি পান করতে চান, আপনারা যদি কঠিন ফুলসিরাত পার হতে চান, আপনারা যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচতে চান, আপনারা যদি জাহান্নামের আগুন থেকে রেহাই পেতে চান, তাহলে আপনাদের জবানে আমার রাসূল পাকের দরুদ শরীফকে জারি রাখতে হবে। কারণ নবীর সন্তুষ্টি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। নবীর শাফায়াতে ছাড়া মা কোন উম্মতি জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?